এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে। যেই সমস্ত বান্দাবান্দিরা তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, তারা তাদের নামাজের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখন নামাজের হেফাজত কিভাবে হয়? সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, যখন মসজিদ থেকে আজান হইত তখন কোন সাহাবী তাদের কর্মের মধ্যে আর ব্যস্ত থাকতো না, তাদের কর্মগুলো ত্যাগ করে মসজিদের দিকে গমন করতেন। সাথে সাথেই তারা মসজিদে চলে আসতেন। হাইয়া আলাস সালাহ বলা, হাইয়া আলাস সালাহ যখন ডাক দেওয়া হয়ে গিয়েছে তখন আর তারা দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকতেন না, তারা তাদের কাজগুলো ত্যাগ করে মসজিদের দিকে গমন করতেন। যদি এইভাবে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরাও তাদের মতো আমাদের নামাজগুলো হেফাজত করা হবে। আর যদি আমাদের নামাজগুলো হেফাজত করা হয় তাহলে আমরা মোমেনদের কাতারের মধ্যে লিপিবদ্ধ হতে পারবো, মোমেনদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কি আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হতে চাই? কি বলেন? যদি মোমেনদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন হলে কি লাভ হবে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 10 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মোমেনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে, যারা মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকারী বানাবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের উত্তরাধিকারী বানাবেন যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। হুম ফিহা খালিদুন। সেই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করানো হবে, সেখান থেকে আর কোনোদিন বান্দাবান্দিরা বের হবে না। সেই জান্নাত থেকে আর কোনোদিন কি হবে না? বান্দাবান্দিরা বের হবে না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে মোমেনদের কয়টা